এটি নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে তৃতীয় বছরের সুদ 607.5 টাকা। তাহলে মূলধনটি নির্ণয় করো। দেখো এখানে প্রথমে আমাকে জানতে হবে যে 12.5% মানে কত। 12.5% মানে হচ্ছে 1/8। এটা আশা করি সবাই জানো। এবার বলেছে নির্দিষ্ট মূলধন, ধরলাম মূলধনটা এক্স, চক্রবৃদ্ধি সুদের হারে তৃতীয় বছরের কি বলেছে, সুদ বলেছে, অনলি সুদ থার্ড ইয়ারের। আচ্ছা তাহলে দেখো এক্স টাকা আছে আমার মূলধন, এটা কি হলো যে 1/8, 12.5% হার, তার মানে কি 9/8। এটা কি হলো 1 বছর পর সুদ আসলে কত টাকা হলো সেটা গুণ যদি আবার 9/8 করি তাহলে কি দাঁড়ালো, 2 বছর পর সুদ আসলে কত টাকা হলো সেইটা। আচ্ছা এবার বলেছে তৃতীয় বছরের সুদ, নট সুদ আসল, তাহলে ইন্টু কত করব, 1/8। এটাই তো তৃতীয় বছরের সুদ হয়ে গেল টোটালটা। আর এটার মানে প্রশ্নে কত বলেছে, 607.5। তাহলে এই 5 দশমিক উঠলো, তাহলে নিচে হলো 10, 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 12 60, 5 15 75। আচ্ছা 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে 4, আচ্ছা 9, আর এটা দিয়ে 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, একবার যাচ্ছে, তারপর কত 3 বার, তারপর 5 বার। আচ্ছা 9 দিয়ে যদি কাটি 9 15, তাহলে কত হচ্ছে 4 15 60, তাহলে হচ্ছে 60 ইন্টু 64। তার মানে দেখো লাস্টে আমার একটাই আমার জিরো হবে, তাহলে এটা হবে না, এটা হবে না, থাকলো বাকি এইটা আর এইটা। লাস্টে দেখি এবার 4 6 24-4, তার মানে কি অপশান ডি এটাই অ্যান্সার হয়ে যাবে।